ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণের পর বাড়তি দামে বোতলজাত ও খোলা সয়াবিন তেল বিক্রি করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তবে নতুন তেল না আসায় আগের দামে তেল বিক্রি করছেন বরিশালের বেশিরভাগ ব্যবসায়ী। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ফাইসাল করিম ও বরিশালের পোর্ট রোড বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। শুরুতেই বন্দরনগরীর চিত্র জানবো সহকর্মী ফাইসাল করিমের কাছ থেকে। ফাইসাল, জানাবেন দোকানে মজুদ পুরাতন যেই তেলগুলো রয়েছে সেগুলো নতুন দামে বিক্রি করছেন কিনা ব্যবসায়ীরা, আর নতুন দর নিয়ে ক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, আমরা যেটা দেখছি যে অনেকেই কিন্তু চেষ্টা করছেন পুরোনো দামে তেল বিক্রি করার জন্য, এবং আমরা যেটা দেখেছি যারা পরিচিত কাস্টমার আছে তাদের কাছে অধিকাংশ বিক্রেতারাই পুরোনো দামেই তেল বিক্রি করছে, কারণ এখনও তাদের যে মজুদ আছে সেটি পুরনো তেলের মজুদ। তবে কিছু কিছু দোকানের অভিযোগ আছে যে তারা পুরনো তেলও নতুন দামে বিক্রি শুরু করেছেন, এবং এক্ষেত্রে আসলে বোঝা মুশকিল যে এই তেলগুলো তারা কবে কিনেছেন। তবে এখনও আমরা যারা এই কর্ণফুলী বাজারে আমরা দোকানিদের সাথে কথা বলে যেটি বুঝেছি যে তাদের পুরনো তেলের মজুদটাই বেশি, নতুন তেল ধীরে ধীরে আসছে। যেহেতু এখন চাহিদা খুব একটা নেই, সেহেতু আসলে বাজারে এটির যে প্রভাব সেটি খুব একটা বোঝা যাচ্ছে না। তবে ক্রেতাদের মধ্যে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই দোকানে এসে তারা বলছেন যে যেহেতু তারা পুরনো কাস্টমার, যারা পরিচিত কাস্টমার, সেক্ষেত্রে তারা সুবিধা পাচ্ছেন, পুরনো দামে বিক্রি কিনছেন তারা। তবে অনেকেই আবার অভিযোগ করছেন যে এই যে কিছু কিছু বিক্রেতা যে তাদের পুরনো কেনা তেল আসলে নতুন দামে বিক্রি করছেন, অর্থাৎ 70 টাকা, অর্থাৎ লিটারে 5 লিটারে যে তেলের তেলগুলো আছে সেগুলো তারা 70 টাকা বাড়তি দামে বিক্রি করছেন, অর্থাৎ লিটার প্রতি 14 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এবং এটির কিন্তু তারা বলছেন যে তাদের দৈনন্দিন জীবনে এটির প্রভাব পড়বে, কারণ পুরো মাসে কিন্তু একটি মধ্যবিত্ত যে পরিবার আছে তার 4 থেকে 5 জনের পরিবারে কিন্তু 10 লিটারের বেশি তেল লাগে, এবং সেক্ষেত্রে পুরো হিসাব করলে সেটি কিন্তু বাড়তি একটি ব্যয় তাদের জন্য। তো সেই ধরনের প্রভাব তাদের আছে, এবং বিক্রেতারাও বলছেন যে আসলে তেলের যে সংকট ছিল রোজার সময়, সেই ধরনের সংকট কিন্তু সেভাবে নেই। কিছু কিছু কোম্পানি তেল দিচ্ছেন, তবে কিছু কিছু কোম্পানি আসলে তেল দেওয়ার ক্ষেত্রে অন্যান্য যে পণ্য সেগুলো নেওয়ার কিছু শর্ত জুড়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে তেলের চাহিদা যেহেতু এখনও সেভাবে নেই, সেহেতু বাজারে এটির প্রভাব আসলে এখন সেভাবে বোঝা যাচ্ছে না। তবে নতুন দাম কার্যকর যেহেতু গতকাল থেকে হয়েছে, সেহেতু এটির প্রভাব ধীরে ধীরে আরও বেশি স্পষ্ট হবে, এবং বিক্রেতারা আসলে যে পুরনো তেলগুলো আছে সেগুলো দিয়ে হয়তো সপ্তাহখানেক অনেকে এইগুলো পুরনো দামে বিক্রি করতে পারবেন। তবে নতুন দামের যে তেল বিক্রি বিষয়টি, সেটিকে বিক্রেতারা ইতিবাচকভাবে দেখছেন, কারণ তারা বলছেন যে যেই সংকটটা ছিল তেল নিয়ে, সেই সংকটটা এর মাধ্যমে দূরীভূত হওয়ার একটা আশা আছে। কারণ এক্ষেত্রে যারা মিল মালিক ছিলেন, ডিলার ছিলেন, তারা কিন্তু তেল দিতে গড়িমসি করতেন। এখন তারা আশা করছেন যে আসলে তেলের সংকট যেটি ছিল দীর্ঘদিন, সেই সংকট থেকে তারা বেরিয়ে আসবেন, এবং ক্রেতারাও আসলে এই যে তেল নিয়ে যে ধরনের বাড়তি দামে বিক্রির যে অভিযোগ ছিল দীর্ঘদিন, সেটি কিন্তু আর থাকবে না। যেহেতু এখন থেকে লিটার প্রতি 14 টাকা, অর্থাৎ 1 লিটারের তেল যেটি বিক্রি হতো 175 টাকা, সেটি কিন্তু 189 টাকায় বিক্রি হবে। সেক্ষেত্রে তারাও কিন্তু এক ধরনের নিশ্চিত দামে সেটি কিনতে পারবেন। সেক্ষেত্রে তেল নিয়ে আসলে বিক্রেতাদেরও তেমন কারসাজি করার সুযোগ থাকবে না বলে ক্রেতারা বলছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার এখানে চট্টগ্রামের বাজার থেকে সবশেষ। এবার জানবো বরিশালের চিত্র সহকর্মী অমিত হাসানের কাছে। অমিত, জানাবেন বরিশালের বাজারে সয়াবিন তেলের সরবরাহ কেমন? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি, কয়েকদিন আগেই সরবরাহ স্বাভাবিক হয়েছে বরিশালের বাজারে সয়াবিন তেলের। বিশেষ করে ঈদের আগে আমরা দেখেছি যে কিছুটা সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু তার আগেও দেখা যায় যে সয়াবিন তেলের কিন্তু সংকট কিছুটা ছিল বরিশালের এই বাজারগুলোতে। এবং এই মুহূর্তে যদি বলি যে গতকালকে একটি দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 14 টাকা বাড়িয়ে সয়াবিন তেলের, বিশেষ করে সয়াবিন বোতলজাত যে সয়াবিন তেলগুলো রয়েছে সেগুলোর। তবে সেই তেল এখনও বাজারে এসে পৌঁছায়নি, যার কারণে যেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আগের দামেই সয়াবিন তেলগুলো বিক্রি করছেন, এবং সরবরাহ বেশ ভালো দেখেছি আমরা বাজারগুলোতে ঘুরে। সুতরাং এখন পর্যন্ত দাম বাড়েনি, তবে ব্যবসায়ীরা বলছেন 2-1 দিনের মধ্যেই নতুন দামের যে সয়াবিন তেল সেটি বাজারে সরবরাহ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাজারের বিভিন্ন বাজারে আমরা ঘুরে দেখেছি যে পুরনো যে সয়াবিন তেলগুলো রয়েছে পুরনো দামের, সেগুলোই ব্যবসায়ীরা বিক্রি করছেন, এবং ক্রেতারাও বলছেন যে পুরনো দামেই এখন পর্যন্ত সয়াবিন তেল মিলছে। তবে হঠাৎ করেই 14 টাকা বাড়িয়ে দেওয়ায় আসলে তারা কিছুটা ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে তেলের মানুষের কিন্তু প্রয়োজনীয়তা বেশি থাকে সবসময়, যার কারণে তেলের দামটা বৃদ্ধি পাওয়ায় তাদের বাজার করতে কিছুটা হিমশিম অবস্থা বলে জানিয়েছেন যারা ক্রেতা রয়েছেন। তারা এখন দ্রুত সময়ের মধ্যে সরকার যদি এ বিষয়ে নজরদারি বাড়ায়, সেক্ষেত্রে তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে বলে জানিয়েছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে তেলের সংকট নেই বর্তমানে, কিন্তু
নতুন দামের যে তেল সেটি এখনো বাজারে আসেনি, যার কারণে পুরনো যে সরবরাহ রয়েছে, পুরনো যে মজুদ রয়েছে সেই মজুদেই কিন্তু তারা তেল বিক্রি করছেন বলে জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের বিভিন্ন বাজার ঘুরে আমরা দেখেছি যে পুরনো দামেই তেল বিক্রি হচ্ছে। অন্যদিকে সয়াবিন, খোলা সয়াবিন যে তেলটি রয়েছে সেটির দাম কিন্তু কিছুটা বেড়েছে। গত সপ্তাহে 185 টাকা বিক্রি হলেও আজকে 188 টাকা দরে সেই তেলটি বাজারে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আসলে তেলের দামটি সহনীয় পর্যায়ে রাখতে পারলে আসলে তাদের জন্য সুবিধা হয়। এবং কিছুদিন আগে যে সংকটটি ছিল যে তেল কিনতে হলে তেলের পাশাপাশি অন্যান্য যে পণ্যগুলো রয়েছে বাজারে সেই পণ্যগুলো কিনতে হতো, তবে সেই সংকট এখন দূর হয়েছে। এখন বর্তমানে পুরনো যে তেলগুলো রয়েছে সেগুলো সরবরাহ স্বাভাবিক রয়েছে। আমরা বেশ সবগুলো দোকানেই দেখেছি যে তেলের সরবরাহ রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে তেলের সংকটটা কেটে গেছে, তবে নতুন দামের যে তেল সেটি এখনো বাজারে পৌঁছায়নি, যার কারণে তারা পুরনো যে তেলের দাম রয়েছে সেই দামেই কিন্তু বরিশালের বাজারে তেল বিক্রি করছেন তারা। তো বরিশালের তেলের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ উজ্জ্বল।